আমি সূরাত আলে ইমরানের 104 এবং 5 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান, আল্লাহ যদি তৌফিক দেন, এই দুইটি আয়াতের আলোকে আমরা কথা বলবো বলে ইনশাআল্লাহ। আর এখনো যারা আসেননি, এই যে পিছনে ভাইরা দাঁড়াই আছেন যারা, আপনারা আমার ভাইয়ের মতো, কেউ আবার বাবার মতো, বড় ভাইয়ের মতো, একটু রিকোয়েস্ট করব, একটা ঘন্টা জাস্ট আমাকে কোরআনের জন্য, আল্লাহর জন্য কোরবান করে। এই যে ডান পাশে খালি জায়গা আছে, এই বাম পাশে জায়গা আছে, আপনারা যদি মেহেরবানি করে একটু সামনে আগান, ওনারা বসুক, অথবা এই পাশ দিয়ে সামনে এসে বসুন, কোরআনের ময়দানটাকে সুন্দর করে সাজান, বেহেশতে আল্লাহ আমাদের জন্য সাজায় দিবেন, বলি আমিন। কেউ পিছনে দাঁড়ায় থাকবেন না, একটা ঘন্টা কোরবান করে নিয়াত করে বসুন যে 1 ঘন্টা উঠবো না, আর 1 ঘন্টার বেশি আমি কথাও বলবো না, এরপর আমরা মোনাজাত দিয়ে বিদায় হবেন ইনশাআল্লাহ। এই খালি জায়গাগুলি একটু বাদ রাখবেন না, সবাই একটু মেহরবানি করে আসুন, ভাই আসুন, একটু আসুন মেহরবানি করে। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই আমরা। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم। সূরাত আলে ইমরানের 104 এবং 5 নম্বর আয়াত, এই দুইটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের আলোকে আমরা কিছু সময় কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা বলি আমিন। সর্বপ্রথম তরজমা, এরপরে আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি জাতি, এমন একটি জাতি, এমন একটি গোষ্ঠী, এমন একটি সংগঠন থাকতে হবে, থাকা উচিত আর থাকা দরকার, যেই উম্মত, যেই জাতি, যেই সংগঠন ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। মানুষকে কোন দিকে আহ্বান করবে? কল্যাণের দিকে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে ইলাল খায়র মানে ইলা সিরাতে মুস্তাকিম, ইলাল জান্নাহ, সিরাতে মুস্তাকিমের পথে, জান্নাতের পথে মানুষকে ডাকবে। আর ওয়ায়ামুরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং নিষেধ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে প্রকৃত সফল কাম ব্যক্তি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না, এই পৃথিবীতে যারা বিচ্ছিন্নবাদী, যারা পৃথক হয়েছে, তারা এই পৃথিবীতে যারা বিচ্ছিন্ন হয়েছে, পৃথক হয়েছে, আখতালাফু, এবং নানাবিধ ইখতিলাফ তৈরি করেছে, মতভেদ সৃষ্টি করেছে, এদের মধ্যে যারা পৃথিবীতে জাতির মধ্যে, উম্মতের মধ্যে ইখতিলাফ তৈরি করে, বিচ্ছিন্নতা তৈরি করে, সমাজে উম্মতের মধ্যে ফাতল সৃষ্টি করে, এদের মতো তোমরা হইও না। মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধানাবলী আসার পরেও তোমরা এদের মতো হইও না। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, আর এগুলি যদি করতে থাকে, উম্মতের মধ্যে ফাতল সৃষ্টি হয়, উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি হয়, মতভেদ সৃষ্টি হয়, এগুলি যারা করবে তাদের জন্য রয়েছে মহা শাস্তি আল্লাহর পক্ষ থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আযাবুন আযীম মানে মহা শাস্তি, ভয়ানক শাস্তি। আল্লাহ যেমন মহান,
তার শাস্তিও তেমন মহান, ঠিক কিনা? এবং তাদের জন্য যারা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করবে, ঐক্য তৈরি করতে দিবে না, পৃথকভাবে তাদেরকে রাখবে, মানুষকে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, এটা হচ্ছে স্বাভাবিক তর্জমা। এবার আসুন ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের ভেতরে একটি জাতি, একটি সংগঠন, একটি উম্মত থাকবে বলে আল্লাহ পাক দাবি করেছেন কোরআনে কারিমে। এখানে আল্লাহ বলেছেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষের ভেতরে একটা দল থাকবে, একটা সংগঠন থাকবে। এই সংগঠনের কাজ হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر। এই সংগঠনের কাজ হলো, এই উম্মত বা এই দলের কাজ হলো জাতিকে, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। কল্যাণ মানে হলো সিরাতে মুস্তাকিম, কল্যাণ মানে হলো ইসলাম, কল্যাণ মানে হলো জান্নাত, আল্লাহর দিকে, জান্নাতের দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে এই মানুষগুলি আহ্বান করবে। একটি দল থাকবেই কিয়ামত পর্যন্ত, ঘোষণাকার আল্লাহ। এখন আপনি কোন দলকে নির্দিষ্ট করবেন সেটা আপনার ইচ্ছা, কারণ বাংলাদেশে অসংখ্য দল রয়েছে, যেমন পলিটিক্যাল পার্টি রয়েছে, ইসলামিক দল রয়েছে, অসংখ্য ইসলামিক দল রয়েছে, ইসলামের নানান ব্যানারে রয়েছে। আমি কাউকে নির্দিষ্ট করে বলবো না। এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য, এই কোরআনটাকে এই জমিনে কায়েমের জন্য যারাই আল্লাহর জন্য জীবন দেয়, কোরআনের জন্যই যারা জীবন দেয়, ফাঁসির মঞ্চ যারা গ্রহণ করে, আমরা নির্দ্বিধায় বুঝতে পারি এই দলটাকে আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে সম্বোধন করেছেন, ঠিক কিনা? কারণ ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়ায়ানহাউনা আনিল মুনকার। এই বাংলাদেশে অসংখ্য ইসলামী দল আছে যারা ন্যায়, যারা সৎ পথে আদেশ দেয়, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, অন্যায় কাজ দেখলে সেখানে বারণ করে না। আছেন এরকম? তাহলে সব দলের মধ্যে পরিপূর্ণতা নাই, কিন্তু যেই দলের মধ্যে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, এটা যেই দলের মধ্যে নিহিত রয়েছে, আমরা ধরে নেব আল্লাহ পাকের কোরআনের সেই বর্ণিত দল সেইটি। এখন কারা, এটা আপনারা বুঝে নেবেন, আমি কারো নাম নিলাম না। এই দলটি হলো এমন দল, আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েম করার না পর্যন্ত এই দলটি ঘরে ফিরবে না। কোনদিন এই দলটি আল্লাহর হুকুমত, আল্লাহর বিধান এই জমিনে কায়েম না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না। কারণ এই দলটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওমরের উত্তরসূরি, ঠিক কিনা? নিজে না খেয়ে থাকবে, জাতিরে খাওয়াবে, নিজে না খেয়ে থাকবে, জাতিরে খাওয়াবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এমন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন। তিনি বলেছেন আমার রাজ্যে, আমার খেলাফতকালে মানুষ তো দূরের কথা, কোনো পিপিলিকা, কোনো কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা চেতনা বাংলাদেশে কয়জনের আছে? কয়জনের আছে? শুধু লুটিপিটে খাওয়ার নাম বাংলাদেশ, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এমন সময় হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে, যখন দুধের বাচ্চার জন্য বাবা দুধ কিনতে না পেরে মা দুধের বাচ্চাকে বিষ পান করিয়ে দুনিয়া থেকে বিদায় করে স্বামী এবং স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছে। তোমরা আমাদেরকে মানবতার স্লোগান শিখাইও না। ১৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানবতা শিখিয়ে দিয়েছেন। ইসলামী সমাজ যদি বাংলাদেশে গড়ে, কোরআনের রাজ যদি এই ভুবনে কায়েম হয়, ইসলামী সরকার যদি বাংলাদেশে কায়েম হয়, একমাত্র এই সরকারি বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা দান করতে পারবে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে ইসলামী সরকার, ঠিক কিনা? আর যত এই স্বাধীনতার পর থেকে ৫৪ বছর ৫৫ বছর পার হয়েছে,
বহুত সরকার আমরা দেখেছি, কেউই স্থায়ী শান্তি দিতে পারে নাই, কারণ যিনি এসেছেন তিনি চেটেছেন, চাটার জন্যই আসে, ঠিক না? একজনে 20,000 খাইলো আর একজনে 20 লাখ টাকা খাইলো, খাওয়ার দলই আসে। কিন্তু আগামীর বাংলাদেশ, এই খাওয়া খাইয়ের দলকে আমরা দেখতে চাই না। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের এই দেশটাকে, যেই দেশে শহীদের রক্ত প্রবাহমান হয়েছে, সেই দেশে আগামীর দেশটাকে আমরা দেখতে চাই কোরআনের দেশ হিসাবে ইনশাআল্লাহ। এই দেশে থাকবে আলেম ওলামা, এই দেশে থাকবে কোরআনের নেতৃত্ব। হযরত ওমরের উত্তরসূরিরা চুরি করলে হাত কেটে দিবে, ঠিক কিনা? মানুষ হত্যা করলে হত্যার বিধান হত্যা দিয়ে হবে, এই বিধান একমাত্র কায়েম করবে কোরআন। পৃথিবীর মানব রচিত যত বিধান আছে, এই বিধানগুলি পার্সিয়ালিটি শেখায়। কি শেখায়? পার্সিয়ালিটি, পক্ষপাতিত্ব, দলকানা। আরে অমুক দল আমার দলের লোক, বিষয়টাকে ধামাচাপা দিয়ে দাও। আমার বন্ধুগণ, শাসক তো এমন হবে, হযরত ওমরের মতো নিজের সন্তান কি নিজেই ছেড়ে দেন নাই। নিজের সন্তান অন্যায় করার পর কবরের উপরেও অনেকগুলি আঘাত করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কারণ কিয়ামতের ময়দানে শাস্তি তার সন্তান কি কম দয়া হলো কিনা, এই ব্যাপারে হযরত ওমরকে যদি আল্লাহর দরবার, আল্লাহর আসামির কাঠ গড়ে উঠতে হয়, ভয়ের কারণে হযরত ওমর নিজের সন্তানের কবরের উপরেও আঘাত করেছেন লাঠি দিয়া। সেই রাষ্ট্র আমরা চাই, সেই ওমরের উত্তরসূরিদের রাষ্ট্র আমরা চাই, ঠিক না? হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের শক্তি মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বেড়ে গেল না কমে গেল? কেমন ভাবে বেড়ে গেল দেখুন। যেই ওমর রাসূলকে হত্যা করতে এসেছে, দেখুন কত বড় বুকের পাঠা, ইসলামের কত বড় চরম শত্রু ছিল, আর আল্লাহ পাকের মঞ্জুরি কেমন ভাবে হযরত ওমরকে কবুল করলেন। রাসূলকে হত্যা করতে আসার পরে যেই তরবারি নিয়ে রাসূলের গলায় চালাবেন, যেই তরবারি, আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত এমনভাবে নসিব হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, ওই তরবারি আর রাসূলুল্লাহর গলদেশে মোবারকে গেল না, ওই তরবারি ঢুকে পড়ল রাসূলুল্লাহর কদম মোবারকে। এমনভাবে আল্লাহ কবুল করলেন। কবি কি সুন্দর করে বলছেন, উতার কারগারে হেরা সে সোয়ে কওম আয়া, উতার কারগারে হেরা সে সোয়ে কওম আয়া, আয়রে কে নুস্খায়ে কিমিয়া সাথে লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, সাথে নিলেন পরশ পাথর, নিয়ে আসলেন এমন কোরআনে কারীম, এমন পরশ পাথর। আমি শুনেছি এই মক্কায় আপনি ভয়ে ভয়ে দিনের দাওয়াত দিয়েছেন, বহুত সময় আপনি এই মক্কায় চুপি চুপি দিনের দাওয়াত দিয়েছেন। হুজুর, আমি আপনাকে শোনায় দিচ্ছি, আজ থেকে আর কোনো ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। আমি ওমর দেখব এই মক্কায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতে পারে। এই মক্কায় কোন বাপের বেটার তৌফিক হয়, ক্ষমতা হয়, আমি ওমর দেখে নেব। আমার বন্ধুগণ, হযরত ওমরকে আল্লাহ পাকের রাসূল বললেন, তোমার প্রতি আল্লাহ রহম করুক, দয়া করুক। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা ঘরে চতুর্দিকে আমি একটু ঘুরবো, আল্লাহর নামের তাকবীর দেব, আপনি আমাকে একটু অনুমতি দেন, কারণ আমার বুকের ভিতরে জমানো কষ্টগুলি আমি প্রকাশ করব আল্লাহর তাকবীর দিয়া। ইসলামের পক্ষে আমি তাকবীর দিয়া আমি একটু আমার মনটাকে ফ্রেশ করব, হুজুর আমারই অনুমতি দেন। তাকবীর দেবেন। তাকবীর হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার, ঠিক কিনা? যেই তাকবীর মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, যেই তাকবীর, আমরা যখন জন্ম নিয়েছিলাম মায়ের পেট থেকে দুনিয়া আসছিলাম, কানের মধ্যে কি শোনানো হয়েছে? আজান শোনানো হয়েছে, তাকবীর শোনানো হয়েছে। ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ। আজান বলেন, ইকামত বলেন, সব কিছুর মধ্যেই কিন্তু তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর নামের তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই তাকবীরের আওয়াজের এত পাওয়ার, হুজুর বলেছেন মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে নবীজির ইজাজত নিয়া হাতে গোনা 10 জন সাহাবীর সঙ্গে নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার চত্বরে তাকবীর দিচ্ছেন আল্লাহর নামে, তাকবীরের ধ্বনি, তাকবীরের আওয়াজটা তো প্রকম্প হয়েছিল। মক্কার অদূরে কাবার পাশেই ছিল আবু জেহেলের ঘর। আবু জেহেলের ঘরের ভেতর থেকে আবু জেহেল শুনতে পেল ব্যাপার কি, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনির আওয়াজের ভিতরে কেমন যেন ওমরের গন্ধ পাওয়া যায়, ওমরের আওয়াজ পাওয়া যায়। আবু জাহাল ঘরের জানলা খুলে তাকায়, দেখে সর্বনাশ, যে ওমরকে নিয়ে আমরা এতদিন সাহস করেছিলাম, ইসলামের পতাকা সেই ওমরের হাতে। আবু জাহেল বাধ্য হয়েছে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে। আজকে আমাদের দেশে এক শ্রেণীর মানুষেরা নিজেদেরকে মুসলমান দাবি করে, আবার এই তাকবীরের বিপরে আপত্তিও করে, আছে না? এই যে আমার ভাই মাওলানা সাইদুর রহমান, যিনি বললেন মুনাফিকের খেসাল বললেন, আসলেই মুনাফিক দেখতে বিদেশে সফর করার দরকার নেই, এই বাংলাদেশে ভরপুর মুনাফিক। এখন আরো বেশি প্রকাশ পাচ্ছে। মনে করছিলাম যে মুনাফিক মনে হয় বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে, এখন দেখছি দিনের পর দিন এই মুনাফিক আরো বের হচ্ছে, ঠিক কিনা? মুনাফিকের চরিত্র দুই ধরনের, মুসলমানদের সঙ্গেও থাকবে, কাফেরদের সঙ্গেও মিশবে, ঠিক না? আর এই তাকবীরের আওয়াজকে একটি ইসলামী দলের সাথে সম্পৃক্ত করতে চায়। জয়পুরহাটের কলিজার টুকরো ইমানদার ভাইয়েরা, আপনারা বলুন, তাকবীর কি কোনো রাজনৈতিক দলের স্লোগান নাকি? তাকবীর হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার, এটা মুসলমানদের হাতিয়ার। সিলেটের গৌর গোবিন্দের অত্যাচারের প্রাসাদকে চুরমার করে দিয়েছিল এই তাকবীরের ধ্বনি, ঠিক না? এই তাকবীরের ধ্বনি দিয়ে আজান দেওয়া হয়। আমার দেশে তো একজন কুখ্যাত কবি ছিল, মসজিদের মিনারা থেকে যখন ফজরের নামাজের আজান দেওয়া হতো, ওই নাস্তিক মার্কা কবি, আমি নাম এখানে নেব না, সে বলেছে যে যখন ফজরের নামাজের আজান হয়, আজান শুনি, যখন আজান শুনে আমার ঘুমটা ভেঙে যায়, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে রীতিমতো ডাকতেছে। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, তুমি তো বেশ্যার খরিদ্দারের আওয়াজ পাবাই, কারণ তোমার চলাফেরা, ওঠা বসা, তোমার সব সময়টা কেটেছে ওই বেশ্যাদের সঙ্গে, ঠিক না? তুমি আজানের ধ্বনি থেকে, তাকবীরের আওয়াজ থেকে তুমি বেশ্যার গন্ধ পাও। তুমিও কবি, আর আমার কবি কাজী নজরুলও কবি। কি সুন্দর বলেছেন আজান সম্পর্কে। কাজী নজরুলের জন্য ভেতর থেকেই দোয়া এসে যায়, ঠিক না? কবি কাজী নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমি আবার বলছি, কবি নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কি মান ছিল, আল্লাহর প্রতি কি ভালোবাসা, আজানের প্রতি কতটা শ্রদ্ধা ভক্তি ছিল, সুবহানাল্লাহ। ওই নাস্তিক কবির কবরের দিকে কেউ থুতু ফালায় না, আর কবি নজরুলের কবরের কাছে গিয়ে মানুষ কবর জিয়ারত করে, ঠিক না? আমার বন্ধুগণ, এই তাকবীরের আওয়াজ হচ্ছে মুসলমানদের ইমান বুলন্দ করার আওয়াজ, ইমানকে বাঁচিয়ে রাখার আওয়াজ হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্ম হওয়ার পর শুনেছি আল্লাহু আকবার, মৃত্যু যখন হবে তখনও আল্লাহু আকবার বলি কবরে রাখা হবে, ঠিক না? নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিলেন, চাঁদে অবতরণ করে তিনি সেখানে সর্বপ্রথম যে আওয়াজ পেয়েছেন, সেটা মুসলমানদের মসজিদের মিনারা থেকে যে আওয়াজ হয়, আজানের আওয়াজ, তাকবীরের আওয়াজ। তিনি পৃথিবীতে এসে বলেছেন, চাঁদে ভ্রমণ করার পর আমার অভিজ্ঞতা হলো, সর্বপ্রথম যে আওয়াজ আমি শুনেছি, সেই আওয়াজটি মুসলমানদের মসজিদের মিনারা থেকে শোনা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ। সুতরাং মুসলমানদের বড় হাতিয়ার কি? আল্লাহু আকবার। মুসলমানদের বড় হাতিয়ার কি? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যা করা যায়, পৃথিবীর কোনো অস্ত্র শস্ত্র দিয়েও তা সম্ভব নয়। এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটাকে কোনো রাজনৈতিক দলের সাথে
খাস করে দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান মানেই তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের ভিতর একটা দল এমনিই থাকবে, কিয়ামত পর্যন্ত থাকতেই হবে, থাকা উচিত হবে, যেই দলটি ন্যায়ের পক্ষে মানুষকে ডাকবে, অন্যায় দেখলে সেখানে তাকে বারণ করবে। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে এমন দল যেই দলটি ওয়াউলাইকা লাহুম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। ইমানের দাবিতে এরা হলো সফল কাম। সুবহানাল্লাহ। এরা কি সফল কাম? এরা হচ্ছে সফল কাম যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, অন্যায় পথ থেকে মানুষকে ফিরায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো জাতির শ্রেষ্ঠ জাতি বানায়েছেন। একই সূরার মধ্যে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে বলছেন, কি বলছেন? আল্লাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো। সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া এটা মুমিনের ভূষণ, ঠিক কিনা? সব নবীরা সৎ কাজের আদেশ দিয়েছেন, যেখানে অন্যায় দেখেছে সেখানে প্রতিবাদ করেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক জাতির জন্য, প্রতিটি উম্মতের জন্য এমন কোন উম্মত ছিল না, এমন কোন জাতি ছিল না যেই জাতির কাছে, যেই উম্মতের কাছে আমি নবী বা রাসূল পাঠাই নাই। এই নবী এবং রসুলের দায়িত্ব কি দিয়েছেন আল্লাহ পাক তাও বলেছেন। প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহ পাক দুটি দায়িত্ব দিয়েছেন। নাম্বার 1, প্রত্যেক নবী তার জাতিকে বলেছেন আনি'বুদুল্লাহ, ও আমার জাতিরা, ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আপনারা বলুন তো আমাদের আল্লাহ কয়জন? সবাইকে বলতে হবে আমাদের আল্লাহ কয়জন? ভিন্ন জাতির ভিন্ন ধর্মের লোকদের মতো আমাদের কি 33 কোটি খোদা আছে নাকি? না, আমাদের আল্লাহ একজন। আল্লাহর রুবুবিয়াত, আল্লাহ পাকের উলুহিয়াত, তাওহীদের ব্যাপারে কোরআনে কারিমে ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। নবী আপনি শোনায় দেন আপনার উম্মতকে। হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন কুল, দিস ইজ এ অর্ডার, আমরের সিগা, আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তিনি এক, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। পৃথিবীতে সবাই সবার কাছে মুখাপেক্ষী, কিন্তু আমাদের রব যিনি আমাদের মালিক, আমাদের আল্লাহ পৃথিবীতে কারো প্রতি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের মাঝে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আমার বন্ধুগণ, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহ পাকের উলুহিয়াত সম্পর্কে আরো স্পষ্ট করে সূরাতুল বাকারার মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ও আমার মুমিন বান্দারা, কোন আল্লাহর ইবাদত করো তোমরা শোনো, কেমন আল্লাহর ইবাদত করো, তিনি কেমন আল্লাহ শোনো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি মৃত্যু আছে? আল্লাহর মৃত্যু নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সিনা এবং নাওম, ইবনে কাসির ব্যাখ্যায় লেখেন, সিনা বলা হয় ঘুমের আগের অংশটাকে। একটা মানুষ ঘুমায় পড়ার আগে চোখের মধ্যে যে একটা আর্দ্রতা আসে, ঘুমের যে একটা ভাব আসে, এটাকে আরবিতে সিনা বলা হয়। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তেমন মহান সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা করতেছি, বন্দেগী আমরা এমন আল্লাহর করতেছি, তাকে ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি কেমনে ঘুমাই, কারণ সমস্ত সৃষ্টিকুল তো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লিড করি, পরিচালনা করি। আমি যদি ঘুমায় যাই, চন্দ্রটাকে কে ধরে রাখবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি নিদ্রাচ্ছন্ন হয়ে যাই, সূর্যকে ধরে রাখবে, আলো বাতাস এগুলিকে পরিচালনা করবে। আমি যদি ঘুমিয়ে যাই, সূর্য তো চন্দ্রের সাথে টক্কর দেবে, আর আলো দেওয়া বন্ধ হয়ে যাবে, পৃথিবীর অবস্থা বেতাল হয়ে যাবে। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে সুনিপুণভাবে যেমন সৃষ্টি করেছি, এই সৃষ্টি জগৎকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ ক্ষমতায় আমি আল্লাহ পাক পরিচালনা করছি। আমি ঘুমায় গেলে পৃথিবীর কোন প্রাণী খেয়ে আছে আর কে না খেয়ে আছে খবর দেবে কে? কে খবর নেবে? এটা তো বাংলাদেশের প্রেসিডেন্ট না, ঠিক না? ভারতের প্রেসিডেন্ট নয়, এটা কুল কায়নাতের প্রেসিডেন্ট, যিনি কুল কায়নাতের মালিক, যিনি সমস্ত সৃষ্টিকুলের খবর যিনি রাখেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সব প্রাণীর খবর রাখেন। আমরা তো শুধু মানুষ হইয়া খাবারের চিন্তায় পরেশানি হয়ে পড়ি, ঠিক না? আমরা কি খাই বলুন তো? 3 অক্তে 3 কেজি খাবার, অতিজোর, এর বেশি না। কিন্তু এতটুকুনের জন্য হালাল হারামের তমিজ করি না। যদ্দূর পারি ইনকাম, কোনটা হালাল কোনটা হারাম দেখার দরকার নাই। এই জয়পুরহাট শহরে হারামের ব্যবসা আছে না নাই? আছে। সুদের ব্যবসা আছে, ঘুষের লেনদেন আছে, সুদের টাকায় জর্জরিত পুরো শহর, পুরো বাংলাদেশ। এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে সুদ পাওয়া যাবে না, ঠিক কিনা? একদিকে ব্যাংক, অন্যদিকে এনজিওগুলো, সংস্থাগুলো। আমার বন্ধুগণ, এই সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে এগুলি একবারও চিন্তা করেন, এগুলি তো হারাম, কোরআনে বর্ণিত হারাম। তো এগুলি আমার দরকার কি? সম্পদের পাহাড় করে, দুর্নীতি করে, সম্পদের পাহাড় করে। একজন সরকারি কর্মকর্তা বিদেশের বাড়িতে 100, 200, 300, 250, 300 বাড়ি করেছে। এক একটা বাড়ির দাম 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা। এই যে বাড়িগুলি করলো হালাল পয়সা দিয়ে নাকি? নিশ্চয়ই নয়, হালাল পয়সা দিয়ে নয়। এই হারাম খাইয়া জনগণেরটা ভোগ কইরা এরপরে প্লেন বোঝাই করে হজ করতে যায় 400-500 লোক। দেখছেন না আপনারা বিগত বছরগুলিতে? হজের মৌসুম আসলে হজ করতে যায় হারাম খাইয়া। জনগণেরটা লুটপাট করে, জনগণেরটা খেয়ে দেশটাকে ধ্বংস করে, হারামের পাহাড় করে দেশের মধ্যে ধরে না, বিদেশে পাচার কইরা হজ করতে যায়। হজে যখন যায়, মিনায় যখন শয়তানেরে ঢিল মারে, শয়তান খুব আক্ষেপের সাথে বলে, এরে ভাই তুই তো আমার জাতি ভাই। কেমন জাতি ভাই? তুই তো আমার সাথে বেঈমানি করলি, নিজের জাতি ভাইয়ের গায়ে নিজে নিজে নিক্ষেপ করলি পাথর, ঠিক না? কারণ আমি আর কি শয়তান? আমার চাইতে বড় শয়তান তো তুই। তুই জনগণেরটা লুটে পুটে খেচ্ছিস, তুই জনগণেরটা খেয়ে নিচ্ছিস। মানুষের ডান দিকে বাম দিকে তাকানোর সুযোগ নাই, শুধু হারাম আর হারাম, পাহাড়, সম্পদের পাহাড় করেছে। এই ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে, রব্বানা যালামনা, হারাম খাইয়া জনগণেরটা চুষিয়ে নিয়া দেশের টাকা বাহিরে প্রচার করে, কোটি কোটি টাকা পাচার করে, সম্পদের পাহাড় করে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ
আমার প্রতি আমি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলেন, তোর মতো সিটারের দোয়া আমি শুনলাম না। মাতউমুহু হারামুন, হুজুর বলেছেন মাতউমুহু হারামুন, মাশরুবুহু হারামুন, মালবুসুহু হারাম, অগুদিয়া বিল হারাম। যার পোশাকটা হারাম, যার খাবারটা হারাম, যার শরাবটা হারাম, এমনকি পা থেকে মাথা পর্যন্ত যার পুরো দেহটাই হারাম দিয়া গঠিত, ওই ব্যক্তি যতই বলুক রব্বি রব্বি অথবা রব্বানা যালামনা, আল্লাহ আর ফরিয়াদ শোনেন না। আমার দেশে হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি? হারাম বেশি। সম্পদের পাহাড় করে হারাম। ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, কিন্তু ঘুষের টাকা নেয়, তাও আবার নতুন ভান্ডিল লাগবে। আমি নাম নিলাম না, আমাদের দক্ষিণ অঞ্চলে আছেন এরকম। আহারে, কত বড় হেভিওয়েট নেতা, যেমন নামে তেমন কামে। এত বড় পেট বানাইছে, 3-4টা তরমুজ মিলালে যা হয়। কথা বুঝতেছেন? কোম্পানির কোনো বেল দিয়ে আটকাইতে পারে না প্যান্ট, একেবারে শেষ দিয়ে মাথা দিয়ে তেনা দিয়ে পেঁচাই রাখে। এত বড় পেট, কোলাকুলি করবেন আপনি, বুক মিলাইতে পারবেন না, মাঝখানে এক হাত গ্যাপ থেকেই যাবে। এই হারাম খাইয়া ওরা বলে এই দেশটারে নাকি হুজুররা খেয়েছে। আপনারা বলুন, হুজুররা কি দেশ খাইছে? আহা, হুজুররা আছে বলে, এই মসজিদের ইমাম সাহেবের মতো মানুষ বাংলাদেশে আছে বলে আল্লাহর রহমত এখনো নাজিল হয়, ঠিক কিনা? মাদ্রাসায় হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা, তালেবে ইলমরা রাত 2টা, 2:30, 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আসমান ফেরে রহমতের দরিয়া আল্লাহ নাজিল করে দেয়। 2020 সালে সারা গোটা পৃথিবীকে আল্লাহ দেখিয়েছেন, ধ্বংসলীলায় পরিণত করেছেন করোনা ভাইরাস দিয়া। আমার দেশটার আল্লাহ সেভ করছেন না? কিভাবে সেভ করলেন, সুবহানাল্লাহ। এটা কারো লীলা না, এটা কারো পদক্ষেপ নয়, বরং আল্লাহর বিশেষ রহমত আমাদের দেশের উপরে ছিল। সুতরাং হারাম হালালের দেখা নাই, শুধু সম্পদ কামাতে পারলেই বাঁচি। আহা, কাপনের তো পকেট নাই, টাকা নিয়ে কই যাবেন? মরতে তো হবেই। আল্লাহর কাছ থেকে হায়াতের লিস্ট নিয়ে আসেন নাই, ঠিক কিনা? মরতে তো হবেই। এত টাকা দিয়ে আপনি কি করবেন? নবীজি খুব আক্ষেপ করে বলেছেন, আল্লাহর নবী, বনি আদমের পেটের ক্ষুধা এমন, যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তারে দেখ না কেন, তার পিপাসা মোটে মেটেই না। হুজুর বলেছেন, এই পৃথিবীতে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, কোনো বনি আদম যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ তাকে দেওয়া হয়, সে চাইবার একটা মাঠ ভর্তি স্বর্ণ। কাউকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, ওই লোকটা আর একটা স্বর্ণের পাহাড় চাইবে। নবীজি বলেছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট কোনো কিছু দিয়া ভরবে না, একমাত্র কবরের মাটি ছাড়া। কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না। হাজার হাজার টাকা পাচার করেছো তোমরা, আমার দেশের মানুষ না খাইয়ে মরছে, ঠিক না? না খেয়ে মরছে। এই শীতের দিন ঢাকা শহরে যেয়ে দেখেন, আহারে, একটা চাদরের মধ্যে ফুটপাতে মা ঘুমায় আছে, সন্তান ঘুমায় আছে, স্বামী ঘুমায় আছে, স্ত্রী ঘুমায় আছে, 4-5 জন একটা চাদরের মধ্যে ঘুমায় আছে ফুটপাতে। দেখার কেউ নাই, কেউ নাই দেখার। আর তোমরা আমাদেরকে মানবতার বুলি শোনাও, মানবতার বুলি শোনাও। আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহর দিন যদি জমিনে কায়েম হয়, এই সমস্ত বঞ্চিত মানুষগুলিকে তাদের পথ, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? এই গ্যারান্টি দেবে একমাত্র ইসলাম। এই গ্যারান্টি কে দেবে? ইসলাম দেবে। কোনো ভয়ও থাকবে না, ক্ষুধাও থাকবে না, সব মিটমাট করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে যখন নবীর আদর্শ দেখে, নবীর সুন্দর ব্যবহার দেখে কুরাইশদের ভেতর থেকে গণজোয়ার ইসলামে দাখিল হতে শুরু করলো, মুসলমান হওয়া শুরু করলো। আবু জেহেলের তো মাথা খারাপ। আবু জাহাল দেখলো সর্বনাশ, দিনের পর দিন মুসলমানের সংখ্যা বেড়েই চলছে। আবু জাহাল লিস্ট করলো কে ইসলাম গ্রহণ করছে, তার বাপের নাম কি, দাদার নাম কি, কোন বংশ। কথা বুঝতেছেন? কি করে, ব্যবসা করে না, চাকরি করে না, কি করে, লিস্ট করে ওই ব্যক্তির বাড়িঘর জ্বালায় দিত, ব্যবসা বাণিজ্য দখল করত, স্থাপনা দখল করত। এই ভয়ের চোটে একদল কুরাইশরা নবীজির কাছে এসে বলছে, হুজুর, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা ভয় পাই, কেমনে আপনার প্রতি ঈমান আনবো, আমরা ইসলাম গ্রহণ করব। আমরা যদি ইসলাম গ্রহণ করি, আবু জেহেল লিস্ট করে তালিকা করে করে তার বাড়িঘর দখল করছে, আগুন দিয়ে পোড়ায় দিচ্ছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, হাবিব আপনি তাদেরকে শোনায় দেন,
কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যদি এই ঘর কাবা ঘরের মালিকের প্রতি তোমরা ঈমান আনো, তার ইবাদত যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। কোনো ভয় নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে নবী, আপনি বলে দেন, যদি এই মক্কার কুরাইশরা, মক্কার লোকেরা যদি খাবার চায়, ক্ষুধার সময় যদি খাবার চায় আর ভয়ের সময় যদি নিরাপত্তা চায়, তাহলে এই দুইটাই আমি আল্লাহ পাক দিয়ে দেব। এই ঘরের রবের ইবাদত, এই ঘরের মালিকের ইবাদত, অর্থাৎ আল্লাহর ইবাদত যদি করে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি ঈমান এনে যদি আল্লাহর বন্দেগী করা যায়, আমাদের ক্ষুধার সময় খাবার দেবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দেবেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান, কোনো সিকিউরিটি ছাড়া তিনি গাছের ছায়ার নিচে ঘুমায় আছেন। একজনে দেখে বললেন, আমিরুল মুমিনিন, আপনার এই রকম অবস্থান আমরা মেনে নিতে পারি না। আপনি এত বড় রাষ্ট্রের প্রধান, অর্ধ জাহানের খলিফা, আপনি শুয়ে আছেন গাছের নিচে, গাছের ছায়ায়, কোনো ধরনের